আসসালামু আলাইকুম। স্বাগত আপনার বাংলার রান্নাঘরে উইথ সেরিনার চ্যানেলে। বন্ধুরা দেখেন, আমি আজকে একটা ভাঙন মাছের রেসিপি নিয়ে এসেছি। খুব সুন্দর রান্না। আজকে আমি কচু দিয়ে এই ভাঙন মাছটা রান্না করব। কিভাবে রান্না করি আপনারা দেখুন। আমি প্রথমে মাছটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি ধুয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন প্লিজ। দেখেছেন, কিন্তু মাছের পিসগুলো খুব সুন্দর হয়েছে। আর ভাঙন মাছটা প্রায় আমার 1 কেজি 250 ওজন হবে। দেখেন কতগুলো পিস হয়েছে, 10-11 পিস হয়েছে। এবার আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেবার মাছটা ভেজে নেব। দেখেন কড়াইতে তেল দিয়ে নিয়েছে। দেখেন এইভাবে আপনারা দেখুন, এইভাবে ভাজলে মাছটা ভালো বেশি সুন্দর হয়। একটু নুন হলুদটা মাছে যদি আপনারা 10 মিনিট মতন মাখিয়ে রাখেন, ওই মাছটা ভাজা করলে মাছটা বেশি ভালো ভাজা হয়। আর বিশেষ করে কড়াইতে আপনারা যখন তেল দেবেন, তেলটা একটু ভালো করে গরম হয়ে আসলে তারপরে মাছটা দেবেন, দেখবেন মাছ ভাজিটা ভালো হয় না। তো আপনারা যদি সঙ্গে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ দিয়ে দেন, অতটা ভালো হয় না। এইভাবে মাছটা ভেজে নেবেন। আমি খুব বেশি লাল লাল করে ভাজছি না, একটু হালকা মানে রেখে দিয়েছি। মানে খুব শক্ত করে মাছটা ভাজলে কি হয়, বেশি শক্ত হয়ে যায়, মাছটা খেতে ভালো লাগে না। ওই জন্য আমি একটু মানে কি বলবো, একটু কাঁচা কাঁচা ভেজে রেখেছি, কিন্তু মাছের গন্ধটা থাকবে না। কচু তো রান্না আপনারা খেয়েছেন, কিন্তু এইভাবে আমি যেভাবে রান্না করব আপনারা খেয়ে দেখবেন, আঙুল চেটে খেতে হবে আপনাদের। দেখেন কি কচু দেখেছেন, এই কচুটা কিন্তু খুব বড় বড় আর খুব ফ্রেশ কচু। কচুটা আমি এইভাবে কুটে নিয়েছি। দেখেছেন, এইভাবে আমরা বটিতে কুটি, তো আপনারা ছুরিতেও কুটতে পারবেন, বটিতেও কুটতে পারবেন, যেটা আপনাদের যাদের যেমন সহজ হয় সেইভাবে কুটবেন। দেখেছেন কচুগুলো আমি যেহেতু কচুর সঙ্গে একটু বড়ি দেবো, ওই জন্য আমি বড়িটা ভেজে নিলাম। বড়িটা প্রথমে ভেজে নিয়েছি। দেখেন আমি কচু রান্নার জন্য কী কী নিয়েছি দেখেছেন। প্রথমে তেলটা লাল করে আপনার পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজের সঙ্গে আমি একটু চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। দেখেছেন প্রত্যেক কচুটা এত বড় বড় ছিল যে 4 পিস করে করতে হলো আমার। তার সঙ্গে একটু আদা রসুনের পেস্ট অল্প করে, আমি বেশি লাল করবো না, সঙ্গে সঙ্গে কচুটা দিয়ে দিলাম। কচুটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেবেন। আর আমি একটু পুঁই শাক সিদ্ধ করে রেখেছি, খুব পরিমাণ অল্প, যেহেতু আমার পুঁই শাক খেতে খুবই ভালো লাগে। ওই জন্য আমি ভাবছিলাম যে বাড়িতে দুটো পুঁই শাক আছে, তা দিয়েই দিই এই কচুর সঙ্গে। পুঁই শাক কচু তো এমনিতে জানেন যে সবারই ফেভারিট, কিন্তু আমি খুব পরিমাণ কম দিয়েছি। আর লবণ হলুদ গুঁড়ো আর কিছুই দেবো না, আর একটু গোলমরিচের গুঁড়ো আমি একটু পরে দেবো। একদম পুরো সিম্পলভাবে আর অল্প তেলে রান্না করছি। দেখেন একদম বাঙালিভাবে সুন্দরভাবে রান্না করছি। এই রান্নাটা না খেলে আপনারা বুঝতে পারবেন না যে কত ভালো লেগেছে। দেখেছেন পুঁই শাকের পরিমাণটা খুবই কম দিয়েছি আমি। এইভাবে বেশি ভালো করে কষিয়ে নেবেন প্রথমে, না তো গন্ধ, একটা কচুর গন্ধ লাগে, আর আদাটা মানে কাঁচা কাঁচা ভাবটা যায় না। ভালো করে কষিয়ে, এই যে মরিচ গুঁড়োটা আমি দিয়েছি। এই কষিয়ে কষিয়ে আমি অল্প করে একটুখানি পানি দিয়ে আবার কষিয়ে নেব। নিয়ে আমি একেবারে পানিটা দিয়ে দেবো। খুব পরিমাণ পানি অল্প কম দিয়ে আমি এই পানিটা মরে গেলে আমি তারপরে একেবারে ঝোল দিয়ে দেবো। আমি বড়িটাও দিয়ে দিলাম। ভাবছিলাম ছুটি দেবো, কিন্তু ছুটিটা দেয়নি, আর কড়াইশুঁটি দিলে ভালোই হতো, কিন্তু দেয়নি। দেখেন এইটা আমি পানিটা দিয়ে আমার পানিটা মরে গেছে। এবার আমি একেবারে ঝোল দিয়ে দেবো। আমি একেবারে মানে অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি, যাতে আমার কচুটা ভেঙে না যায়। এবার আমি অল্প করে পানি দেওয়ার পরে আমি কচুটা হাফ গলে গেছে,
এবার আমি অনেকটা বেশি করে পানি দিয়েছি, যাতে এবার আমি অল্প আঁচে আস্তে আস্তে করে রান্না করব। এটা কচুটা আমার পুরো আস্তে আস্তে থাকবে, গলে একদম খাওয়া হয়ে যাবে কিন্তু বোঝা যাবে না। এবার আমি মাছটা দিয়ে দিই। দেখেন কি সুন্দর কালার চলে এসছে, একদম মানে যেটা একদম কচু রান্না করলে যে কালারটা আসে সেই কালারটা চলে এসছে। দেখেন আমি আমাদের বাড়িতে বেশি লোক না, ওই জন্য আমি কম মাছ দিয়েছি। বেশি মাছ দিলে তো আমাদের খাবেই না, খাওয়ার লোক নেই। দেখেন কি সুন্দর কালার চলে এসছে, দেখেছেন? আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঝোল দেওয়ার পরে। দেখেন আমার ঝোলটা মরে এসছে আর একদম কালারটাও সুন্দর চলে এসছে। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। দেখেন কি সুন্দর কালার চলে এসছে। আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি উপর থেকে ছড়িয়ে, খুব পরিমাণ অল্প। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।